জামাতের নারী সদস্যদের কি ইদানিং আপনি রাস্তায় দেখবেন মাঝে মাঝে, হাই কমিশনে, এম্বাসিতে যায়, ব্রিটিশ হাই কমিশনের সাথে একটা ছবি তো আছেনি, তারা একেবারেই নেকাবও পরেন, হিজাব তো বটে, নেকাবও পরে যান। আচ্ছা, দ্যাটস ফাইন, প্রবলেম নেই। আমি আমাদের এক নেতাকে একদিন একটা শোতে প্রশ্ন করেছিলাম, ওই প্রশ্নটা জবাব দিতে পারেন নাই। আচ্ছা, ইসলামে নারীদের এভাবে নেকাব করে রাস্তা যাওয়া কি জায়েজ, অথবা হাই কমিশনে যাওয়া কি জায়েজ? আচ্ছা, যদি জায়েজ হয়, আপনি এত বছর তাদেরকে নেন নাই কেন? নারীদেরকে ওনারা তো পর্দা করছেন, সর্বোচ্চ পর্দা করছেন, এত বছর নেন নাই। এই প্রশ্নের উত্তর আপনি কি খুঁজে পান, মানে এখন কেন নিচ্ছেন? নেন না কেন? আর যদি এটা জায়েজ না হয়, ধরে না আগে নেন নাই কারণ জায়েজ না, এখন নিচ্ছেন কেন তাহলে? ওই যে কারণটা বললাম, জামাত না এখন যেটা হয়েছে ঘটনাচক্রে বাংলাদেশের দ্বিতীয় প্রধান পার্টিতে পরিণত হয়েছে, ফলে পশ্চিম তাকে প্রশ্ন করা শুরু করেছে, তুমি নারী অধিকার নিয়ে কি করবা, তোমার নারীরা কোথায়? ওদের নাকি বিরাট 30-40% নারী সদস্যের গল্প করে, তো আছেও, তারা মানুষের বাসায় বাসায় গিয়ে নানান রকম ক্যাম্পেইন করে, কিন্তু কোনোদিন সামনে এভাবে আসেননি। এই জিনিসগুলো প্রুফ করার জন্য কয়েকজন নন মুসলিম প্রার্থী, একই কথা ঢাকা ইউনিভার্সিটিতে হয়নি? ঢাকা ইউনিভার্সিটিতে একজন চাকমা ট্রাইবের একজনকে নমিনেশন দেওয়া হয়েছে, একজন নারী, উনি এখন আবার হিজাব করছেন, কিন্তু ইলেকশনের সময় উনি হিজাব করেননি। শুধু হিজাব করেননি তা না, মানে ভিপি এবং জিএস ক্যান্ডিডেট তাকে মাঝখানে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন, তিনি তো একজন সম্পাদক শুধু ক্যান্ডিডেট, উনি কেন মাঝখানে বসেন? উনি মাঝখানে বসেন। সো তারা এটা পোর্ট্রে করার চেষ্টা করছে, আমরা লিবারেল হওয়ার চেষ্টা করছি।